শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ গরম কাপড় কিনতে ছুটছেন দিনাজপুরের বউবাজারে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু শীতের প্রকোপ। দিনাজপুরে আজকে 11.2 ডিগ্রি সেলসিয়াস। উচ্চবিত্তরা ঠান্ডা থেকে রক্ষা পেতে গরম কাপড় দিয়ে শীত নিবারণ করলেও যার দুর্ভোগে পড়েন নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষরা। আমি এই মুহূর্তে দিনাজপুর বউবাজার শহরের বউবাজারে রয়েছি। এই বউবাজারে আপনার মালদপট্টি এবং বাসনীয়পট্টির রাস্তার দুই ধারে প্রায় 4 শতাধিক দোকান রয়েছে এবং এখানকার বৈশিষ্ট্য হলো শুক্রবারের একদিন, সপ্তাহের একদিন এই বাজারটি বসে। এখানকার যারা বিক্রেতা তারা হচ্ছেন পুরুষ আর যারা ক্রেতা তারা নারী, এবং নারীরা এখানে আসছেন এই শীতের কাপড় কিনতে এবং তারা তাদের পছন্দের কাপড় তারা কিনছেন তাদের পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছেন। এবং এই বাজারে যে কাপড়গুলো এখানে বিক্রি হয় তারা অত্যন্ত মানসম্মত পুরনো এবং নতুন কাপড় মিলেই কিন্তু এখানে বিক্রি হয়। এখানকার যারা ব্যবস্থাপনা রয়েছেন তারা যেটা বলছেন যে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এখানে আসেন এবং তারা তাদের সব রকম কাপড় এখানে পাওয়া যায়, তারা কাপড় এখানে কিনছেন। এখানে 50 থেকে শুরু করে 1000, 1500 টাকার পর্যন্ত আপনার এখানে কাপড় রয়েছে। এবং আপনি দেখছেন যে এই বাজারের রাস্তার দুই ধারে যারা কাপড় নিয়ে বসেছেন তারা কি দোকানের কর্মচারী, যারা দোকান এখানে যারা দোকান দিয়েছেন এখানে কোনো বিদ্যুতের বিল দিতে হয় না, কর্মচারীর বেতন নেই এবং দোকানের কোনো ভাড়া নেই। তারা তাদের এই রাস্তার দুই ধারে আপনার পাটি বিছিয়ে দোকান তারা করেন এবং দোকানের যে কাস্টমার বা যারা ক্রেতা নারীরা তারা এখানে তাদের সাধ্যমতো যে আয় সে আয়ের দিয়ে তারা কাপড় কেনেন। এবং আরেক বিষয় হচ্ছে এখানে যে নারীরা সহজভাবে এখানে তাদের কেনাবেচা কাপড় কিনতে পারে। এখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এখানে পুলিশ এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা এই মার্কেটের দায়িত্ব রয়েছেন এবং তারা খুব নিশ্চিন্তে এবং নিরাপত্তার সঙ্গে তারা তাদের পছন্দের কাপড় এখান থেকে কিনতে পারে। তো আমার কাছ থেকে এই বউবাজার থেকে সর্বশেষ এই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরের বউবাজার থেকে।